Good morning, my students. Welcome my channel TKB Official. এই চ্যানেলে ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত বাংলা মিডিয়ামের সমস্ত অঙ্কের সমাধান করা হয়ে থাকে। আজ তোমাদের জন্য ক্লাস 10 এর ভেরিয়েশন এই চ্যাপ্টারটা আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাও। আমরা আজ 10 এর ভেরিয়েশন চ্যাপ্টারটা আলোচনা করব। এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ, কারণ এই ভেদ কথাটি হয়তো আমরা শুনিনি, কিন্তু এখানে যে অঙ্কগুলো আমরা দেখতে পাবো একবারে গোড়া থেকে, অর্থাৎ 2-3 থেকে প্রথমে ঐকিক নিয়ম করতে শিখেছি। 5-6 এসে আমরা সমানুপাত গঠনের মাধ্যমে সমাধান করেছি, আবার 8-এ এসে ত্রৈরাসিক নিয়মে সমাধান করেছি, আর 10-এ এসে সেই একই অঙ্ককে আমরা ভেদের নিয়মে সমাধান করব। ভেদটা কি তাহলে? না, ভেদ আসলে দুটি চলের মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহার করে থাকি। তাহলে ছোট্ট একটা কথা আমরা প্রথমে শিখব। ভেদ দুটি চলের মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহার করি। তাহলে তোমরাই বলো, দুটি চলের মধ্যে সম্পর্ক কি কি হতে পারে? এটা একবারে সহজ ব্যাপার। দুটি চলের মধ্যে দু ধরনের সম্পর্ক হয়, একটা সরল সম্পর্ক আর একটা ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি দুটি চলের মধ্যে সরল সম্পর্ক পাই, তাহলে বুঝে নেব দুটি চলের মধ্যে সরল ভেদ আছে। আর দুটি চলের মধ্যে যদি ব্যস্ত সম্পর্ক পাই, তাহলে বুঝে নেব চল দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। তাই ভেদ দুই প্রকার। ভেদ দুই প্রকার, এক সরল ভেদ, দুই ব্যস্ত ভেদ। দুটি চলের মধ্যে সরল সম্পর্ক থাকলে সরল ভেদ হবে, আর দুটি চলের মধ্যে ব্যস্ত সম্পর্ক হলে ব্যস্ত ভেদ হবে। ক্লিয়ার হলো সব? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 4 জন লোক দৈনিক 2 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 4 জন লোক, 4 জনের জায়গায় একটু চেঞ্জ করে নি, 8 জন লোক, 8 জন লোক দৈনিক 2 বিঘা জমি চাষ করতে পারে। আমি এই কথাটাকে 8 জন লোকের জায়গায় যদি আমি এ জন লোক ভাবি, দৈনিক বি বিঘা জমি চাষ করতে পারি, এটা ভাবতে পারি। তাহলে এখানে যে সম্পর্কটা আমরা জানি ছোট থেকে, যে লোক সংখ্যা আর জমির পরিমাণ দুটোর মধ্যে কি সম্পর্ক আমরা জানি, যে 8 জন লোক যদি দৈনিক 2 বিঘা জমি চাষ করতে পারে,
তাহলে আমি যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই 16 জন, তাহলে জমি আরো বেশি হবে। আবার লোক সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে দৈনিক কম জমি চাষ করতে পারবে। তাহলে লোক সংখ্যা বাড়লে জমি বাড়ছে, লোক সংখ্যা কমলে জমি কমছে। তাহলে লোক সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। লোক সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সরল, শুধু একটা কথা যোগ করব, ভেদ কথাটা যোগ করে দিই মাঝখানে, সরল ভেদ সম্পর্ক। অতএব আমি কি লিখব? আমি তো এখানে এ ধরেছি, এ জন লোক 2 বিঘা জমি চাষ করে দৈনিক। তাহলে এর আর বির মধ্যে এই সরল ভেদটাকে লিখে কিভাবে প্রকাশ করব? না, লিখে প্রকাশ করব এইভাবে, এ ভ্যারাইজেজ বি। একে আমরা সমীকরণ যদি প্রকাশ করতে চাই তাহলে এইভাবে লিখব, বা এ ইকুয়াল টু কে ইন্টু বি। এই কে কে বলা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক কে একটি। এখানে যদি আর একটু ফর্মে আমরা যাই তাহলে কি লিখব? এ বাই বি ইকুয়াল টু কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? এ আর বি দুটো চল, সেই চল দুটির ভাগফল যখন একটা ধ্রুবক বা অশূন্য ধ্রুবক পাচ্ছি তখন আমি বুঝে নিলাম এ আর বির মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। তাহলে এটা আমার কাছে জানার বিষয়। তাহলে সরল ভেদে থাকবে কখন বুঝবো? যখন দেখব দুটি চলের পরিবর্তিত মানগুলির ভাগফল ধ্রুবক, এখানে একটু চেঞ্জ করে নিই। যখন দেখব দুটি চলের সম্পর্কিত পরিবর্তিত মানগুলির ভাগফল ধ্রুবক, তখন বুঝে নেব চল দুটির মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে দেখলাম দুটো চল আমি একটা উল্লেখ করলাম, সেই দুটি চলের মধ্যে যখন সরল ভেদ তাকে লিখে প্রকাশ করব এইভাবে। সমীকরণ আকারে যখন প্রকাশ করছি একটা ধ্রুবক গুণ করছি, সেই ধ্রুবকটাকে আমরা অশূন্য ভেদ ধ্রুবক বললাম। আবার চল দুটির ভাগফল আকারে যখন পেলাম তখন পেলাম একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকেও একটা আমার বিষয় জানা হয়ে গেল। জানা কি না, যখন হয়তো এরকম কথাই থাকবে না, শুধু তথ্য দিয়ে প্রকাশ করা হলো, সেই তথ্যগুলো থেকে আমরা বুঝে নেব যে চলগুলোর ভাগফলটা আমার ধ্রুবক পাচ্ছি কিনা। যদি ভাগফলটা ধ্রুবক পাই তখন বুঝে নেব যে চল দুটির মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। তাহলে ব্যস্ত ভেদটা কি না, একটু উদাহরণটা একটু চেঞ্জ করে নেব। উদাহরণটাকে দেখি এইভাবে ভাবতে পারি। 8 জন লোক একটি পুকুর 10 দিনে কাটতে পারে। এখান থেকে বুঝে নিই একটু, যেটা আমরা ছোট থেকে শিখে এসেছি যে 8 জন লোক যদি পুকুরটা 10 দিনে কাটে, আমি 8 এর জায়গায় লোক সংখ্যা বাড়িয়ে 16 করে দিলাম।
তাহলে নিশ্চয়ই বুঝবো তাহলে অর্ধেক, এটা ডবল করেছি লোক সংখ্যা, তাহলে দেখবো অর্ধেক দিন অর্থাৎ 5 দিনের মধ্যে পুকুর কাটাটা শেষ হয়ে যাবে। আবার এটাও হতে পারে যদি লোক সংখ্যাকে আমি এদিকে কমিয়ে অর্ধেক করি, অর্থাৎ 4 জন করে দিই, তখন আমার কিন্তু 20 দিন লাগবে পুকুর কাটতে। তাহলে এখান থেকে বুঝলাম যে লোক সংখ্যা যদি মানে বাড়াই তাহলে সময় কমবে, আর লোক সংখ্যা যদি কমাই তাহলে সময় বাড়বে। তাহলে লোক সংখ্যা ও সময়ের মধ্যে কি সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এটা জানি। এটাকে যদি আমি আগের মতো যদি x জন লোক মানে ধরে নিলাম, এটা ধরি x জন লোক একটি পুকুর y দিনে কাটতে পারে, তাহলে এখানে কিভাবে লিখবো, এখানে লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক। অর্থাৎ গণিতের ভাষায় কিভাবে লিখবো, আগে লিখেছিলাম x ভ্যারাইজেস 1/y লিখবো। এখানে মানে x ভ্যারাইজেস y লিখবো না, 1/y লিখবো ব্যস্ত ভেদের ক্ষেত্রে। সরল ভেদের ক্ষেত্রে আমরা লিখতাম x ভ্যারাইজেস শুধু y। তাহলে এটা লিখবো। এটাকে যদি আমরা ইকুয়েশনে পরিণত করি আগের মতো একই কথা, x = k × 1/y। k একটি অশূন্য ভেদ ধ্রুবক। একে যদি আমরা কোণাকুণি গুণ করে নিই তাহলে কি পাচ্ছি আমরা, x × y = k অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি লিখতে পারবো না, লিখতে পারবো যে চল দুটির পরিবর্তিত মানগুলির গুণফল যদি ধ্রুবক পাই তাহলে বুঝে নেব চল দুটির মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। তাহলে এটা কি না, যখন দেখব দুটি চলের সম্পর্কিত মানগুলির গুণফল ধ্রুবক, তখন বুঝে নেব চল দুটি ব্যস্ত ভেদে আছে। তাহলে সবাই বুঝতে পারলাম যে সরল ভেদ, আমরা ভেদ চ্যাপ্টারটা শুরু করব। ভেদ চ্যাপ্টারটায় যেটা জানলাম যে দুটি চলের মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা ভেদ ব্যবহার করব। তাহলে দুটি চলের মধ্যে যেহেতু সম্পর্ক দু ধরনের, তাহলে ভেদও আমাদের কাছে হবে দু ধরনের, সরল ভেদ আর একটা কি ব্যস্ত ভেদ। এবং দুটো উদাহরণ থেকে আমরা বুঝে নিতে পারলাম সরল সম্পর্ক হলে সরল ভেদটাকে কিভাবে লিখব, ব্যস্ত সম্পর্ক থাকলে ব্যস্ত ভেদটাকে আমরা কিভাবে লিখে প্রকাশ করব। এছাড়া কি দেখলে বুঝবো দুটি চল সরল ভেদে আছে আর দুটি চল ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ দুটি চলের ভাগফল ধ্রুবক হলে বুঝবো দুটি চল সরল ভেদে আছে, আর দুটি চলের গুণফল যদি ধ্রুবক বেরোয় তাহলে বুঝবো দুটি চল ব্যস্ত ভেদে রয়েছে। দেখা যাক এবারে আমরা মূল অঙ্কে যদি চলে যাই তাহলে এই ধারণা থেকে আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, একটা অঙ্কে যাওয়া যাক। দেখো একটা অঙ্ক একবার বই একের দাগে অঙ্কটাই করছি, একের দাগে। সেখানে তোমাকে দেওয়া আছে এ আর বি দুটো চল, এই চলের সম্পর্কিত মানগুলো কত, এর মান যখন 25, বির মানটা হচ্ছে 10, এর মানটা যখন 30, বির মানটা হচ্ছে 12, এর মানটা যখন 45, বির মানটা হচ্ছে 18, এর মানটা যখন 250, বির মানটা হচ্ছে 100। তাহলে দেখো
আমি যে কথাটা সে তখন বলছিলাম যে এ ও মানে চল দুটির সম্পর্কিত মানগুলির, সম্পর্কিত মান বলতে এর যদি আমি 25 নিই, বির আমি কিন্তু 12 নিতে পারবো না। এর 25 নিলে বির নিব 10। আবার এর যদি 250 নিই, আমি বির কিন্তু 10 নিতে পারবো না। এর 250-এর জায়গায় এর 100টা নিতে হবে। তাহলে দেখো আমরা এখানে যে কথাটা পড়ানোর সময় বলছিলাম যে দুটো চলের মধ্যে সম্পর্ক ভাষায় থাকলে আমরা সহজে বলতে পারি যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এখানে ভাষায় দেয়নি, তথ্য দিয়ে বোঝানো হয়েছে। এ আর বি দুটো চল, তাদের মানগুলো দিয়ে দেওয়া হয়েছে, সম্পর্কিত মানগুলো। সেই মানগুলো থেকে আমাকে বুঝে নিতে হবে এ আর বি চলের মধ্যে কি ভেদ সম্পর্ক রয়েছে। দেখে নিই, এখানে যদি এইটাকে আমি a1 এটাকে b1 ধরি, এটাকে যদি a2 এটা b2 ধরি, এইভাবে লিখতে পারি যে এ ও, তাহলে সমাধানটা এইভাবে আমি করতে পারি। এ ও বি চলের সম্পর্কিত মান গুলির মধ্যে সম্পর্ক নিম্নরূপ। কি একটু মনে মনে ভেবে নিই। আমরা দুটো জেনেছি যে দুটি চলের ভাগফল আর দুটি চলের গুণফল। ভাগফলও ধ্রুবক হতে পারে কখনো কোনো ক্ষেত্রে, আর গুণফল ধ্রুবক হতে পারে। আমি আগে ছোট গুণফলটা দেখে নিই। 25 গুণিতক 10 তাহলে 250 হচ্ছে, 30 গুণিতক 12 360 হচ্ছে। তাহলে 250 360, তাহলে গুণফল সমান হচ্ছে না, তাহলে অবশ্যই ভাগফল হবে। তাহলে আমরা অঙ্কতেই শুরু করি। তাহলে এখানে a1 বাই b1 ইকুয়াল টু 25 বাই 10 ইকুয়াল টু 5 বাই 2। a2 বাই b2 ইকুয়াল টু 30 বাই 12 সমান 5 বাই 2। তারপরে a3 বাই b3 এটাও দেখো 45 বাই 18, 9 5 9 2 5 বাই 2। যদি a4 বাই b4 নিই, তাহলে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি 250 বাই 100 ইকুয়াল টু 5 বাই 2। তাহলে কি পেলাম? এ আর বি চল দুটির সম্পর্কিত মানগুলির ভাগফল সব সমান ধ্রুবক। তাহলে এ আর বি চল দুটি সরলরেখা থাকবে, সংজ্ঞা থেকে আমরা যেটা শিখেছি। তাহলে দেখা গেল এ ও বি চল দুটির সম্পর্কিত মানগুলির ভাগফল ধ্রুবক। ভাগফল ধ্রুবক। অতএব এ ও বি চল দুটির মধ্যে সরল ভেদ সম্পর্ক বর্তমান। এটা আমার 1 নম্বর উত্তর চাইছিল যে চল দুটির মধ্যে কিরকম ভেদ সম্পর্ক আছে বলো। আর ভেদ সম্পর্ক পেয়ে গেলাম, ভেদ ধ্রুবকের মান কত। তাহলে এই চল দুটিকে যদি আমি এতে লিখি, তাহলে গণিতের ভাষায় লিখি, তাহলে কি লিখবো? এ সমানুপাতি বি, বা এ ইকুয়াল টু কে ইন্টু বি। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, বা এ বাই বি ইকুয়াল টু কে, বা কে ইকুয়াল টু এ বাই বির মানে আমি সব ক্ষেত্রে বের করে ফেলেছি 5 বাই 2। নির্ণেয় ভেদ ধ্রুবক কে ইকুয়াল টু 5 বাই 2, বা কেউ 2.5 লিখতে পারো। তাহলে এটা 2 নম্বর উত্তর। তাহলে আমার 1-এর দাগে যে অঙ্কটা ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছ।
এই একের দাগে অঙ্ক যেমন আছে, দুয়ের দাগে অঙ্কটা একটু ফলো করো, একই রকমের অঙ্ক। ওখানে এক্স আর ওয়াই দেওয়া আছে, তার সম্পর্কিত মানগুলো দেওয়া আছে। সেক্ষেত্রেও প্রথমে মনে মনে দুটো গুণ করে দেখে নেব, দেখবো গুণফল সমান হচ্ছে না, সমান হচ্ছে, ভাগফল সমান হচ্ছে না। এখানে যেমন a1/a1 লিখে মানগুলো বের করেছিলাম, সেখানে আমি লিখবো x1 × y1 দিলে একটা মান পাবো, x2 × y2 আর একটা মানে যে মান পাবো দেখবো প্রথম মানের সঙ্গে সমান, তাহলে একই হয়ে যাবে। তাহলে দেখা যাবে x আর y এর মধ্যে দ্বিতীয় অঙ্কটাতে রয়েছে ব্যস্ত ভেদ সম্পর্ক, কেন গুণফল ধ্রুবক। তাহলে দুয়ের দাগে অঙ্কটা তোমরা সহজে করে ফেলতে পারবে। আমরা ওই তিনের দাগে অঙ্ক একটা করে দিই, তাহলে তোমাদের একটা নলেজ হবে, তোমরা বাড়িতে বসে অঙ্কগুলো করে ফেলতে পারবে। নেক্সট টাইম আমরা যখন আবার আলোচনায় আসব, প্রবলেম আরও কঠিন কঠিন প্রবলেমগুলো সমাধান করব। এখন দেখে নিই আমি তাহলে তিনের দাগে একটা অঙ্ক করব। তিনের দাগে একটা অঙ্ক, যে কোনো একটা অঙ্ক আমি বলছি। তিনের থেকে আমি তিনের অঙ্কটা করছি। একটি পুকুর 50 জন গ্রামবাসী একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক লাগাতে হবে তাহা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। তাহলে দেখো, আমি যে কথাটা প্রথমে বলেছিলাম যে ভেদ একটা সহজ চ্যাপ্টার, কেন অনেক ছোট থেকেই এই ধরনের অঙ্ক করতে আমরা অভ্যস্ত, যে 50 জন লোক পুকুরটা 18 দিনে কাটতে পারে। হঠাৎ বৃষ্টি আসতে পারে, সেই ভয়ে আমি 15 দিনের মধ্যে পুকুরটা কাটা শেষ করতে চাইছি, তাহলে নিশ্চয়ই লোক বাড়াতে হবে। আমরা তো বুঝতে পারছি, আমরা ঐকি নিয়মও করতে পারবো, এই অঙ্কটা সমানুপাতে করতে পারবো, তৈরাসিক নিয়মও করতে পারবো, কিন্তু এই অঙ্কটা আমাকে করতে বলেছে ভেদ তথ্য প্রয়োগ করে। তাহলে কিভাবে করব না, আমাদের যে যা জানা আছে যে পদ্ধতি, সেই পদ্ধতি দিয়েই আমরা শুরু করব। আমি সমাধানটা এইভাবে করতে চাই, কি না সমস্যাটি হলো এটার মধ্যে কি বের করতে হবে না, আমি কতজন অতিরিক্ত লাগবে পরে হিসাব করব, আমার কতজন লাগছে সেইটা আগে হিসাব করি, যে 15 দিনের মধ্যে শেষ করতে পারবে কতজন লোক, সেটাই আমি আগে হিসাব করব, দেখে নিই। তাহলে আমাকে লোক সংখ্যা বের করতে হবে, তাই প্রথমে আমি লোক সংখ্যা লিখছি। লোক সংখ্যা জন, লোক সংখ্যা জন, আর সময়
দিন। তাহলে দেখো 50 জন লোকের 18 দিন সময় লাগে। 15 দিনের মধ্যে আমি পুকুরটা কাটতে চাই, কতজন লোক লাগবে? তাহলে আমি এই লোক সংখ্যাটাকে x ধরতে পারি মনে মনে, আর সময়টাকে y দিন ধরতে পারি। লিখতে পারি, মনে করি x জন লোক y দিনে পুকুর কাটতে পারে। তাহলে লোক সংখ্যা সময়, এখানে এর মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, তাহলে ব্যস্ত ভেদ। লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক। অতএব আমি কি লিখতে পারি? ভেদের নিয়মে x সমানুপাতিক 1/y বা x ইকুয়াল টু k ইন্টু 1/y। k একটি অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার? এই সম্পর্কে দেখো, প্রথম অংশটা আমার জানা আছে, অর্থাৎ x এর মান প্রথমে জানা আছে, y এর মান জানা আছে। সম্পর্কটিতে x ইকুয়াল টু 50 এবং y ইকুয়াল টু 18 বসিয়ে পাই। কি পাচ্ছি না, এখানে বসিয়ে দিই, x এর জায়গায় 50 বসালাম, k থাকলো ইন্টু 1 কত 18, কোনাকুনি যদি আমি গুণ করে নিই তাহলে k ইকুয়াল টু 900। অতএব এই সম্পর্কটাতে k এর মান আমি পেয়ে গেছি, তাহলে সেটা নির্ণেয় ভেদ সম্পর্কটা কি পেলাম? নির্ণেয় ভেদ সম্পর্কটি হলো কি না x ইকুয়াল টু 900/y। এবারে দ্বিতীয় লাইনে চলে আসি। দ্বিতীয় লাইনের ক্ষেত্রে x এর মান আমাকে বের করতে বলেছে, y এর মানটা জানি। তাহলে উপরের ভেদ সম্পর্কটিতে y ইকুয়াল টু 15 বসিয়ে পাই। কি পাচ্ছি না x ইকুয়াল টু 900/15 ইকুয়াল টু 60। তাহলে এবারে বুঝে নিলাম 15 দিনের মধ্যে পুকুরটা কাটতে পারবে 60 জন। আমার তো আছে 50 জন, তাহলে আমার অতিরিক্ত লাগবে কত? অতএব করে আমি লিখব 15 দিনে পুকুর কাটতে অতিরিক্ত লোক লাগাতে হবে কত না 60 বিযুক্ত 50 জন সমান 10 জন। তাহলে আশা করি ভেদের যে তথ্যটা আমরা আলোচনা করলাম সবাই বুঝতে পেরেছো। এইটুকু ধারণা থেকে তোমরা 1-এর দাগ করা তো হয়ে গেল, 2-এর দাগ করতে পারবে, 3-এর দাগে বাকি দুটো অঙ্ক, 4-এর দাগে অঙ্ক প্লাস 5, 6 এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। যতটা সম্ভব তোমরা এই চ্যাপ্টার শেষ করো। পরের দিন কিছু কিছু বিশেষ অঙ্ক নিয়ে আমি আজকে আমরা পার্ট 1, আমরা পার্ট 2-তে গিয়ে আমরা কঠিন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান কি করে করা যায় সেটা শিখব। তোমরা ভালো থেকো এবং পড়াশোনার কাজটা চালিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাও। থ্যাংক ইউ।